আচ্ছা, তাহলে আমরা আজকে হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করব। হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর। হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে আমাদেরকে 4 বিট করে কাজ করতে হবে। 4 বিট। এখানে হেক্সাতে যেমন এ আছে, দশমিকে কিন্তু এ মানে হচ্ছে 10। হেক্সাতে কি আছে? ই আছে। দশমিকে এই ইর পরিবর্তে কি হবে? দশমিকে হতে ইর পরিবর্তে হবে 14। অর্থাৎ এই যে আমি দেখাই যে যখন দশমিকে 10 তখন হেক্সাতে হবে এ, 11 যখন তখন হবে বি, যখন 12 তখন সি, যখন 13 তখন ডি, যখন 14 তখন ই, আর যখন 15 তখন হচ্ছে এফ। তার মানে এটা হচ্ছে হেক্সার হিসাব, এটা হচ্ছে দশমিকের হিসাব। তো দশমিক সংখ্যা আমরা সর্বপ্রথম এটাকে দশমিক ধরে বাইনারি কাজ করব। সেটা কি করে? যেমন সংখ্যাগুলো আমি একটু উঠাই। এখন দেখো, এই যে সর্বপ্রথম যেমন আছে এখানে 3, এই 3 সংখ্যা 3 এর বাইনারিটা কত? আমরা যদি সূত্র দিয়ে হিসেব করি, সূত্রে প্রথমত 1, তারপর 2, তারপর 4, তারপরে 8, অর্থাৎ আমার দরকার কত? 3। 3টাকে তোমার এই 3টাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি তাহলে 2 এর আগে 3, এখানে 1, এখানে 1, তার মানে 3 মানে দাঁড়াচ্ছে কত আমাদের? 3 মানে দাঁড়াচ্ছে 11। তাহলে এখানে আমরা বসালাম 11। কিন্তু আমাদের হেক্সা থেকে অবশ্যই বাইনারিতে রূপান্তর করতে গেলে 4 বিট করে কাজ করতে হয়। 4 বিট করে কাজ করতে হয়। তাহলে এখানে আমার সংখ্যা কয়টি? 2টি। আমার 4 বিট তো করতেই হবে। তাই 4 বিট করার জন্য বাম পাশে 2টার সঙ্গে অ্যাড করে দিতে হবে। ক্লিয়ার? এরপর ই, ই মানে কত? 14। আমরা 14 যদি এখানে কাজ করি, 8 আর 4 12 আর 2 এ 14, তাহলে 1 1, 8 আর 4 12, 2 এ 14, তাহলে এখানে 0। তাহলে কত হইতেছে? 1110। 1110 দশমিক আছে, দশমিক। এখানে দেখো 1, 1 মানে কত? একই। কিন্তু আমাদের 4 বিট করতে হবে। তাহলে 4 বিট বানাতে গেলে বাম পাশে 3টা শূন্য দিয়ে 4টা বিট করো। এরপরে এ, এ মানে কত? 10। আমরা যদি 10 বানাইতে চাই তাহলে আমাদের সূত্রে 8 আর 2 এর যোগফল কত? 10। তাহলে এইখানে হচ্ছে 1 আর বাকি সব জায়গায় 0। তাহলে 1 0 1 0। এখন আমাদেরকে কি হিসাব করতে হবে কিভাবে? দশমিকের এই পাশে হাতের ডান থেকে বাম দিকে, আর এই পাশে হাতের বাম থেকে ডান দিকে, তাও 3 বিট করে নিতে হবে। যেহেতু অক্টাল করব, অক্টাল করতে গেলে 3 বিট করে নিতে হয়, তাই না? তো এখান থেকে আমরা এই পর্যন্ত নিলাম 3টা সংখ্যা, এখান থেকে এটা 3টা সংখ্যা, এখান থেকে এখানে নিতে হবে। এখানে কিন্তু একটু কম আছে, আর এটা বাম থেকে ডান দিকে যাবে। আচ্ছা, যেহেতু এখান থেকে একটা করে সংখ্যা কম আছে, তাহলে আমাদেরকে এখানে আরেকটা কাজ করতে হবে। 1 0 একটা সংখ্যা দিতে হবে না? আমাদের 4 বিটটা সম্পূর্ণ করতে গেলে এখানে কটা সংখ্যা আছে? 2টা। তাহলে আমাদের এখানে 3 বিট কমপ্লিট করতে হবে, কারণ আমরা তো অক্টালে রূপান্তর করতে যাচ্ছি। তাহলে অক্টালে রূপান্তর করতে গেলে 3টা বিট করতে হবে। তাহলে একটা কম আছে, ডান পাশে দিয়ে দিতে হবে। এরপর এই সংখ্যাগুলো যেরকম আছে ওইরকম ভাবেই আমরা উঠাবো। 0 0 0। এখানে দশমিক আছে, কিন্তু এটা হবে 1 1 0, এটা 1 1 1। এটা এখানে দেখো কয়টা সংখ্যা আছে? 2টা। 3 বিট করতে হবে। তাহলে এটা দিয়ে দিতে হবে বাম পাশে 0 0। 3 বিট করার জন্য এটা বাম পাশে। এখন হিসাব করো 100। আমি যদি এখানে দেখাই 100 মানে কত, তাহলে 1 কোথায় আছে? 4 এর জায়গায়। তাহলে এটার মান হলো 4। এখানে কত আছে? 110। আমি যদি 110 এখানে সাজাই, 1 এর সাথে 4, 1 এর সাথে 2, তাহলে কত হয়? 6 6। এই 0 কত হয়? 0ই। এরপর দেখো 110। 110 মানে কত?
6। তারপর 11 হচ্ছে 111 হচ্ছে 7, আর 0 মানে হচ্ছে 0। তাহলে আমাদের রেজাল্ট বাম পাশে 0 তো দাম নাই, তাহলে আমাদের তুলতে হবে 7 6 0। ও এখানে এখানে দশমিক আছে, 7 6 এর পরে দশমিক 0 6 4। এটা হবে অক্টালে রূপান্তর করে দিলাম। তাহলে এই হেক্সাডেসিমালটাকে আবার একটু লিখি যে 3e দশমিক 1a 76.064। এটা কত হলো? অক্টালে রূপান্তর করলো। অক্টাল, প্রত্যেকটা অক্টাল এভাবে রূপান্তর করতে হবে, বিশেষ করে দশমিক অক্টাল গুলো, দশমিক হেক্সা